65তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে। তিনি শুধু বাংলা সাহিত্যের কবি নয়, সমগ্র বিশ্বের গৌরব। তার কবিতা, গান, গল্প, নাটক, শিক্ষা ও মানবতার আলোয় তিনি আজও আমাদের পথপ্রদর্শক। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথাশীল, এই আদর্শ নিয়ে তিনি গড়ে তুলেছিলেন এক মানবিক পৃথিবীর স্বপ্ন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টির মাধ্যমে বারবার মানুষের আত্মাকে মিলিয়ে দিতে চেয়েছেন অসীমের সঙ্গে। তার গান শুধু সুর নয়, তা যেন জীবনের দর্শন, ভক্তি ও মানবতার এক গভীর উপলব্ধি। এবার তাহলে আসুন শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি বিশ্বকবিকে এবং উপভোগ করি হৃদয়স্পর্শী রবীন্দ্রসঙ্গীত তোমারও অসীমে। পরিবেশনায় আমাদের সবার প্রিয় অর্পিতা ধারা ম্যাম। সবাই করতালির সাথে অর্পিতা ম্যামকে স্বাগত জানাই। গানের মাধুর্যে ভরে উঠল আমাদের মন। এবার আমরা প্রবেশ করতে চলেছি বাংলা সাহিত্যের আরেক স্নিগ্ধ আনন্দময় পর্বে।
আলো তো বোধহয় সবারই লাগে চোখে, আর সেই আলোর রোশনাইতে আমরা সবাই ভরে উঠি। ঠিক এমন ভাবেই আমরা আবার ভরে উঠব। সেই রকমই একটা উপস্থাপনা নিয়ে আসছে আমাদের ছোট্ট শিক্ষার্থী জয়দীপ্ত এবং তার মা। পরিবেশনায় থাকছে তাদের একটি ছোট্ট আবৃত্তি। এই আবৃত্তির মাধ্যমে আমরা নিঃসন্দেহে তার স্নেহময়ী মায়ের সাথে এক সন্তানের কিভাবে যুগলবন্দী হয় তা দেখতে পাবেন। আশা করি আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে এই যুগলবন্দী। আসুন আমাদের ছোট্ট ক্ষুদে শিক্ষার্থী জয়দীপ্ত এবং তার মাকে সাদরে আমন্ত্রণ জানাই। কুমোর পাড়া গাড়ি বোঝাই করা শাড়ি ভারী চালায় পঙ্কে বলবন সংকেতে যায় পঙ্কে বলবন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে জিনিসপত্র কিনে গানের মানুষ কিনে উচ্ছে বেগুন কেটে যাবে বেগুন বোনা আমার কিনা সর্ষে ছোলা শীতের ব্যাপার ঝাঁঝরি করা কলসি ভরা কলসি ভরা খড়ের আটি আনলো খাটে অন্ধকানায় গান শুনিয়ে স্নানের ঘাটে পাড়ার ছেলে জল ছিটিয়ে বুঝতেই পারি না আমরা কখন শৈশবটাকে ফেলে যৌবন কৈশোর সব নিয়ে হয়তো আস্তে আস্তে বার্ধক্যের দিকেও চলে যাই। কিন্তু এই বার্ধক্যে যাওয়ার পথেও শৈশব মন কি আমাদের থাকে না? সারা জীবনে এই শৈশব মনটা সবার মধ্যেই থাকে। যাই হোক, শৈশবের স্মৃতিকে মনের মধ্যে রেখে
পরিবেশনা হবে। যে পরিবেশনায় থাকছে আমাদের ছোট্ট সবার প্রিয় আদরের অ্যাডোলিনা। তার এই সুন্দর নৃত্যের মাধ্যমে আমরা আবার হয়তো আমাদের শৈশবকে ফিরে পাবো। আমি মঞ্চে অ্যাডোলিনাকে আসতে অনুরোধ করছি। সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্তবে বীণা আন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান। তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। পাশরিব ভাবনা পাশরিব যাতনা রাখিব প্রমোদে ভরি দিবানি সে মন প্রাণ। অন্তবে বীণা অন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। ঢালো ঢালো শশধর ঢালো ঢালো জোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঢলি ঢলি। উলসিত তটিনী উলসিত তটিনী উথলিত গীত রবে খুলে দেরে মন প্রাণ। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। অন্তবে বীণা অন্তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান। আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। এই মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে আজকের অনুষ্ঠান হয়ে উঠল আরো প্রাণবন্ত। শিল্পী অ্যাডোলিনা মিত্রকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক। আমরা আরো নতুন নতুন নৃত্য পরিবেশনা গান তোমার থেকে আমরা আশা করব। এবার আমরা শুনবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দর্শন সাহিত্য সম্পর্কে কিছু মূল্যবান কথা, যে কথা হয়তো কোনোদিনই শেষ হয় না। তিনি যে বিশ্বকবি তার সম্বন্ধে যতটাই বলা হোক আমরা হয়তো সেই নগণ্য, বলার কিছুই থাকে না। কিন্তু তাও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আজকে কিছু বক্তব্য আমাদের সামনে এখন তুলে ধরবেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সব্যসাচী স্যার। আমি স্যারকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। ওনাকে সর্বপ্রথম প্রণাম জানিয়ে আজ ওনার সঙ্গে কিছু বলতে চাই। ওনার সম্বন্ধে কিছু বলা অনেক, এবং যতটাই বলবো ততটাই কম বলা হবে। তা আমি চেষ্টা করবো যতটুকু ওনার সম্বন্ধে বলার। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একজন শিক্ষাবিদ বা শুধু কবি সাহিত্যিক বলে ভুল হবে, কেননা উনি আমাদের বাংলার যে শিশুর সার্বিক বা মানবিক চিন্তক হিসেবে বলা যেতে পারে। আমি একজন পিস থেরাপি সিস্টেমে যে প্রতিদিন যে বাচ্চাদের নিয়ে কাজ করি, তো কাজ করার সাথে বুঝতে পারি যে কিছু বাচ্চা আছে তাদের
যে মনের ভাষা, কেউ শব্দ খুঁজে পায় না, কেউ বা তাদের অনুভূতি প্রকাশ করার ক্ষমতা বা কিভাবে করবে সেটা বুঝতে পারে না। তো তাদেরকে বোঝার জন্য আমাদের যেটা মেন দরকার সেটা রবীন্দ্রনাথ ঠাকুর শিখে গেছেন, যে ভালোবাসা ও শ্রদ্ধা এবং যেটা সহানুভূতি, এইগুলোর মধ্য দিয়ে আমাদেরকে তাদের যে ভাষাটা, হ্যাঁ, ভাষাটা বোঝার জন্য আমাদের ধৈর্য এবং ভালোবাসা এই দুটোকে যদি এক করে রাখা হয়, তাহলে আমরা ওদের ভাষা মানে ওদের জায়গা থেকে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমাদের হিল অ্যান্ড গ্রো আমাদের একটাই লক্ষ্য, যে প্রতিটা বাচ্চাকে তাদের সম্ভাবনা এবং তাদের নিজস্ব গতিতে ফিরিয়ে দেওয়া, এবং আমরা সেই চেষ্টায় সকলে মানে উপস্থিত হয়ে আছি। ধন্যবাদ। রবীন্দ্রনাথ বোধহয় কোথাও অজান্তেই আমাদেরকে ভাষার মাধ্যমে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন যে ভাষাই সব থেকে বড় অস্ত্র। কেউ যদি তার ভাষা প্রয়োগ করতে পারে এবং সেই ভাষার মধ্যে যদি সেই মায়া জাল থাকে, হয়তো মায়া জালে আমরা সবাই আবদ্ধ হই। জীবনের প্রতিটা মুহূর্তে চলতে চলতে কখনো কোথাও কোনো সমস্যায় পড়লেও সেই একটাই আমাদের জায়গা থাকে, ভাষা, মনের ভাষা, হৃদয়ের ভাষা। সেই হৃদয়ের ভাষায় অনেক প্রকৃতির ভাষাও চলে আসে। যেমন আজকে আমরা সবাই মিলে যে এখানে একত্রিত হয়েছি, সেখানেও কিন্তু আমাদের একটাই জায়গা, ভাষা। সেই ভাষার মাধ্যমে আমরা সবার মনের ভাবটাকে প্রকাশ করতে পারি। এই ভাব প্রকাশের কথায় বলতে গেলে আরো একটা অসাধারণ পরিবেশনার মাধ্যমে আমরা ভাবটাকে প্রকাশ করব। এর পরবর্তী অনুষ্ঠান আমাদের মাঝখানে আসছে আমাদের আরেক অভিভাবিকা, তার অসাধারণ একটি নৃত্য পরিবেশনার মাধ্যমে আবার হয়তো সেই ভাষার সাথে আত্মিক মিলন আমরা খুঁজে পাবো। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের সেই প্রিয় অভিভাবিকা, তার নৃত্য পরিবেশনার মাধ্যমে হয়ে উঠুক আমাদের এই আনন্দ মুখর প্রাঙ্গণ আরো মুখরিত। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, গর্ব সব টুটিয়া, মূর্ছি পরে লুটিয়া, সকল মম দেহ মন বিনা সমবাজে। মহারাজ কি সাজে এলে হৃদয় পুরো মাঝে, চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে। মহারাজ কি সাজে। পুলক বেদনা বহিছে মধুবায়ে, কানন যত পুষ্প ছিল মিলিল তব পায়ে। একই পুলক বেদনা বহিছে মধুবায়ে,
যত পুষ্প ছিল মিলিল তব পায়ে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে। অসাধারণ এক নৃত্য পরিবেশনা। ফুলে ফুলে খোলে খোলে গানটির মাধ্যমে আমরা মহারাজকে সাজিয়ে তুলব। সবাই করতালির মাধ্যমে আডালিনাকে উৎসাহিত করুন। বর্ষা হয়তো বেশি দিন আর দেরি নেই, কিন্তু বর্ষাকে আহ্বান জানাতে তো আমরা সবাই চাই। সেই বর্ষাকে আহ্বান জানানোর জন্য আমরা মঞ্চে আসতে অনুরোধ করব আমাদের প্রিয় ম্যাম শুক্লা ম্যামকে। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মনোমর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমর হংস বলাকার পাখায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয় আহ্বানে মনোমর
শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। বৃষ্টিকে হয়তো আনার চেষ্টা করলো আমাদের শুক্লা ম্যাম, কিন্তু মনে হয় না প্রকৃতির যা রোষ, প্রখর রৌদ্রে এক্ষুনি বৃষ্টি আসবে। যাই হোক, বৃষ্টি না আসুক, মেঘের কোলে কিছুটা রোদ তো হাসে। তো সেই মেঘের কোলে একটু একটু করে রোদ হাসতে হয়তো শুরু করেছে। আমাদের ছোট্ট খুদে আর এক শিক্ষার্থী এখন তার একটি অসাধারণ নৃত্য পরিবেশনা করবে, মেঘের কোলে রোদ এসেছে। আমরা মঞ্চে আসতে অনুরোধ করবো দেবস্মিতাকে। ওদের মধ্যেও না ভাষা আছে। আজ আমরা এখানে রবীন্দ্র জয়ন্তীতে একত্রিত হয়েছি, হিলেন্ড্রো সমস্ত মেম্বাররা, শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ সবাই একসাথে একত্রিত হয়েছি শুধুমাত্র এই বার্তা পৌঁছানোর জন্যই যে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সবার জন্য ভাষার একটা রূপ দিয়েছিলেন। আজ হয়তো আমাদের এখানে আমাদের অনেক কিছু ক্ষুদে শিক্ষার্থী রয়েছে যাদের ভাষার প্রকাশ কিন্তু এখনো হয়নি। সেই ভাষার প্রকাশের জন্য আমাদের শিক্ষক শিক্ষিকারা অসাধারণভাবে তাদের কর্মদক্ষতা দেখিয়ে যান, কিভাবে তাদের মুখ থেকে দুটো ভাষা বেরোয় বা দুটো শব্দ বের হয়, যেই শব্দতে আমাদের এই মিলনগ্রহের প্রাঙ্গণ মুখরিত হয়ে যায়। যাই হোক, সবকিছুর মাঝখানেও আমরা তো আনন্দ করতে ভালোবাসি, সেই আনন্দের মাঝখানে আনন্দ ধারাকে বইয়ে নিয়ে যেতে চাই। এই আনন্দ ধারার মধ্যে দিয়েই আমরা একটু আবার মূল পর্বে ফিরে যাই। সেই মূল পর্বে এখন আমাদের সামনে
আরো একটি নৃত্য পরিবেশনা করতে আসছে আমাদের আরো প্রিয় তিন অভিভাবক বৃন্দিকা। তাদেরকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। তাদের অসাধারণ একটি নৃত্য পরিবেশনা আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে উপভোগ করবেন। মানে না মানা, সত্যি মানে না।
আমাদের ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীরা আমাদের কিন্তু অনেক কথাই মানে না, কিন্তু আমাদের মানাতে হয়। ম্যাম সেটাই বলে গেল, ও যে মানে না মানা। কেউ মানে? আমাদের ছোট শিক্ষার্থীরা মনে হয় না কেউ মানে। যাই হোক, মানাতে তো হবেই আমাদের, আমাদের মানানোটাই ওদেরকে কাজ। সেই ও যে মানে না মানা, মানতে না পারা, সবকিছুর মাঝখানেও একটা যে তীব্র জেদ মানতে হবে, সেই জেদটাকে বজায় রাখি আমরা, দেখি সামনের দিকে এগিয়ে যাই, চেষ্টা করি অবিরত কিভাবে ওদেরকে দিয়ে আমরা আমাদের নিজেরটুকু করিয়ে নেবো। ওদেরটা কিন্তু ভাবি না, আমরা নিজেরটুকু করাই। যাই হোক, আজকে এই রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আর নিজেরটুকু কিভাবে কি করাবো সেই নিয়ে আলোচনায় গেলাম না। আমরা ফেরত চাই আমাদের পরবর্তী অনুষ্ঠানে। এবার আমাদের সামনে নৃত্য পরিবেশনায় আসছেন আমাদের আর এক শিক্ষার্থীর মা। তার অসাধারণ একটি নৃত্য পরিবেশনা আমরা দেখবো, জাগরণে যায় বিভাবনী। মঞ্চে আসতে অনুরোধ করবো দেবস্মিতার মাকে। শোনার ইচ্ছা হচ্ছে, তার জন্য আমরা আজকে মঞ্চে ডাকবো আমাদের ইন্দ্রনীল স্যারকে।
যার অন্তর কিন্তু খুব ভালোভাবে বিকশিত। সেই অন্তর বিকশিততা ছড়িয়ে দিতে আসছে আমাদের ইন্দ্রনীল স্যার আমাদের মাঝখানে। অন্তর মম বিকশিত করো, অন্তর মম বিকশিত করো, অন্তর তরহে নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্ধত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধু। সঞ্চার করো সকল মর্মে শান্ত তোমার ছাড়ব। চরণ ভক্তে মম চিত্ত নিস্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো হে। স্যারের যে এত সুন্দর প্রতিভা ছিল আমরা জানতামই না। এইভাবে লুকিয়ে রাখলে হয় স্যার বলুন তো? আপনি শুধু কি এসে ওই জয়েন্টটা দেবেন আর ক্লাসটা করাবেন, এটা হয় বলুন? স্যার যদি এইভাবে আপনাকে খুঁজে না বার করতো আমরা কি অসাধারণ প্রতিভা পেতাম? সবাই বেশ শুনতে পেলাম না? হ্যাঁ, মোটেই না। স্যার না খুঁজলে তো পেতাম না। সবাই মিলে ইন্দ্রনীল স্যারের জন্য একটা জোরে হাততালি দিয়ে স্যারকে আমরা উৎসাহিত করি, যাতে আমরা বছর বছর স্যারের আরো সুন্দর পারফরমেন্স দেখতে পাই। যাই হোক, এবার আমরা ফিরে যাব আবার আমাদের মূল পর্বের অনুষ্ঠানে। সেখানে একটি অসাধারণ গানের মাধ্যমে আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি। সেই শেষ পর্যায়ে আবার একটি অসাধারণ গান উপস্থাপনা করতে আমাদের মাঝখানে আসছে আমাদের আরেক অভিভাবিকা বৃন্দ, ঋষিমের মা। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, মুছে পড়ে আলো, রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, পাগল হাওয়ায় বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। পাগল হাওয়ায় বুঝতে না রে, ডাক পড়েছে কোথায় তারে। ফুলের বনে যার পাশে যায় তারি লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি পাত ভেঙেছে, নীল গগনের ললাট খানি চন্দনে আজ মাখা, বাণী বনের হংস মিঠু মেলেছে আজ পাখা। পারিজাতে কেশর দিয়ে ধরায় শশী ছড়াও দিয়ে, ইন্দ্রপুরীর কোন রমণী বাসর প্রদীপ জালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। যে অপূর্ব প্রকাশ আমরা এই গানের মাধ্যমে অনুভব করলাম, তার রেশ নিয়েই আমরা এগিয়ে চলেছি অনুষ্ঠানের শেষ পর্বের দিকে। এবার মঞ্চে আসতে চলেছে এক বিশেষ প্রতিনাটক, পেটে খেলে বিশেষ হয়। শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের সম্মিলিত উপস্থাপনায় এই পরিবেশনা আমাদের অনুষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যাবে।
করে তুলবে আরো প্রাণবন্ত উজ্জীবিত। বিশ্ববরেণ্য সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট হাস্যকৌতুক নাটক পেটে ও পিঠে। প্রথম দৃশ্য, বাড়ির সম্মুখ পথে বসিয়া পা ছড়াইয়া বনমালী পরমানন্দের সন্দেশ আহার করিতেছে। বয়স 7, 3 কড়ির প্রবেশ, বয়স 15। কি হে বটকৃষ্ণ বাবু, কি করছো? উত্তর দিচ্ছ না যে? তোমার নাম বটকৃষ্ণ নয়? না, অবশ্যই বটকৃষ্ণ। যদি হয়, আচ্ছা তোমার নাম কি? আমার নাম বনমালী। ছেলে মানুষ কিচ্ছু জানে না। বনমালীও যা, বটকৃষ্ণও তাই, একই। বনমালীর মানে জানো? না, বনমালী মানে বটকৃষ্ণ। বটকৃষ্ণ মানে জানো? না, বটকৃষ্ণের মানে বনমালী। আচ্ছা, বাবা তোমাকে কখনো আদর করে ডাকে না বটকৃষ্ণ? না। ছি ছি, আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ, মধুর বাবা মধুকে বলে বটকৃষ্ণ। তোমার বাবা তোমাকে কিচ্ছু বলে না? ছি ছি। বাবা আমাকে বলে ভুতু। আচ্ছা ভুতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো দেখি? এই তে ডান হাত 3 কড়ি দাও। আচ্ছা, তোমার বাঁ হাত কোনটা বলো দেখি? এই তে বাঁ হাত। আচ্ছা ভুতু বাবু, এইটা কি বলো দেখি? এত বড় ধেরে ছেলে হলি, এইটা কি জিনিস জানিস রে? এটা সন্দেশ। এটা খেতে ছি ছি ভুতু বাবু, তোমার ফের কবে হবে বলো দেখি? এইটা জানো না যে? তবে তুমি কি বলো? পেটে পেটে সয় না? এই দেখো না কেন? তা হবে। তোমারটা হবে না দেখছি। যার যেমন ঘাস, তবে ঘাস পেটে সয়, কারোর বা পিঠে। আর সহসা বনমালীর পিতার প্রবেশ। কি রে ভুতু, কাঁদছিস কেন? বাবা জিজ্ঞেস করছে, উত্তর দাও। আগে পাড়ার একটা ডানপিটে ছেলে খামোখা মেরে গেছে। বেচারার কোনো দোষ নেই। সন্দেশগুলি খেয়ে ভুতু বাবু ঠোঙাঠোঙি খেলা করছিল। ভুতু, কে মেরেছে রে? আগে হ্যাঁ, আমি তোকে খুব মেরেছি বটে। বারবার না হয় বলুন দেখি, ছেলে মানুষ খেলা করছে, খামোখা ওকে মেরে ও ঠোঙাটা কেড়ে নেয় কেন বাবু? আপনি থাকলে আপনিও তাকে মারতেন। আমি থাকলে তার দুখানা হাড় একটাও আস্ত রাখতাম না। যত সব ডান পিটে ছেলে এ পাড়ায় জুটেছে। বাবা, ও আমার সন্দেশ। আরে আরে, ও কথা আর বলতে হবে না। কি কথা? আগে কিচ্ছু না, আমি ভুতু বাবুকে আনা 2-1 সন্দেশ কিনে খাইয়েছি।
সামান্য কথা, সে কি আর বলার বিষয়? তোমার নাম কি বাবু? আগে আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। ঠাকুরের নাম? ক্ষুদিরাম মুখোপাধ্যায়। তুমি আমার পরম আত্মীয়। ক্ষুদিরাম যে আমার পিস্তত ভাই হয়। চলো বাবা, বাড়ির ভেতর চলো, জল খাবার খাবে। আজ পৌষ পার্বণ, পিঠে না খাইয়ে ছাড়বই না। যে আগে আজ রাত্রে এখানেই থাকবে, কাল মধ্যাহ্ন ভোজন করে বাড়ি যাবে। যে আগে দ্বিতীয় দৃশ্য, অন্তঃপুরে তিনকড়ি পিষ্টক আহারে প্রবৃত্ত। ডান হাতের ব্যাপারটা আজ বেশ চলছে ভালো। বাবা চুপ করে বসে থাকলে হবে না, এই চালখানাও খেতে হবে তো। যে আগে ও কি ও পাত খালি যে, ওরে খানাসকে পিঠে দিয়ে যা, এর মধ্যে খাদ্য তোলে চলবে না। যে আগে ও গো তিনকড়ির পাখারি যে, হ্যাঁ করে দাঁড়িয়ে দেখ চকি, ওকে খান দশেক পিঠে দাও। লজ্জা করো না বাবা, ভালো করে খাও। যে আগে কিসে মহাশয়ের প্রবেশ। বাপু, তোমার কিছু খাওয়া হলো না দেখছি। দিয়ে যা, দিয়ে যা, এদিকে দিয়ে যা, পাতে খানপুরেরও পিঠে দে। তোমাদের বয়সে বাপু আমরা খেতুম হাঁসের মতো, সবগুলো খেতে হবে তা বলছি। যে আগে ও বাবু, পিঠে তো সব ফুরিয়ে গেছে, আর একখানাও বাকি নেই। ভুতু বাবুর মা, কি হবে, কি আর হবে, পিঠে আর খাবো। যে আগে সে কি কথা, আর দুটো খাও। খাও খাও। আগে না, আর অবশ্যই নেই। পরদিন তিনকড়ি শয্যাগত, পাশে বনমালী। ভুতু বাবু, তোমার বাবা কোথায় হে? বদ্যি ডাকতে গেছে। আর বদ্যি ডেকে কি হবে, ওষুধ খাবার ওদের জায়গা কোথায়? তোমার পেটে কি হয়েছে তিনকড়িদা? যাই হোক গে, কাল তোমাকে যা শিখিয়েছিল মনে আছে? আছে। কি বলো দেখি? পেটে খেলে পিঠে সয়। আজ আর একটা শেখাবো, কথাটা মনে রেখো। পিঠে খেলে পেটে সয় না। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে অসাধারণ একটা কৌতুক নাট্য আমাদের অভিভাবক বৃন্দরা খুব অসাধারণভাবে ফুটিয়ে তুলল, যাতে করে আমাদের এই 165তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজকে চিরস্মরণীয় হয়ে উঠল। আশা রাখবো বছর বছর জিলাগুলো থেকে আমরা আরো করে বড় করে অনুষ্ঠান করতে পারি। আজ হয়তো আমরা সেন্টারের ভেতরে করছি, পরবর্তীকালে হয়তো দেখা যাবে, আশা রাখছি আমরা কোনো অডিটোরিয়ামে আরো বড় করে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সকলকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সবার আজকের দিনটা খুব ভালো কাটুক। ধন্যবাদ। কেলেনগুড়ের কর্ণধার ইন্দ্রদীপ মিত্রকে আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম সুযোগ দেওয়ার জন্য। যা হয়, আমরা তো সবাই এখানে সমস্যা নিয়ে এসেছি, সমস্যায় জর্জরিত, মানসিক চাপও থাকে আমাদের। এটা এমন একটা জায়গা যেখানে এসে আমরা একটু নিঃশ্বাস দিই, মানে নিঃশ্বাস ফেলি খুলে। স্যার যে আমাদেরকে এরকম ভাবে সহযোগিতা করেন, আমাদের এরকম সুযোগ করে দেন আনন্দ করার জন্য, এর জন্য আমরা স্যারের কাছে প্রচন্ড ভাবে কৃতজ্ঞ। শুধু স্যার নয়, অন্যান্য সব স্যার
ম্যাডামদের প্রতিও আমাদের কৃতজ্ঞতা। ধন্যবাদ স্যার। দেবযানী চক্রবর্তী আমাদের স্পেশাল এডুকেটর, উনি ওনারই পরিকল্পনা, ওনার স্ক্রিপ্ট এবং ওনার অধ্যাবসায় আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছে। সবাইকে বলবো দেবযানী চক্রবর্তীর জন্য এবং প্রত্যেকে নিজের জন্য করতালি দিয়ে এই প্রোগ্রামকে আরো বড় আকারে নিয়ে যান। এবং দেবযানী এটা বললো, আমরা নিশ্চয়ই সেটা মাথায় রাখবো। পরের বছর হয়তো আমরা অডিটোরিয়ামে করলেও করতে পারি, সেই প্রচেষ্টা রাখবো। প্রতি